আমরা দ্রুত নেমে গেলাম। না, আমরা যখন চট্টগ্রাম রেল স্টেশন থেকে যখন ট্রেনটা ছাড়ে তখনই আধা ঘন্টা সময় নষ্ট করছে ওরা। তখন বলছিল যে যান্ত্রিক ত্রুটির কারণে সময় নিচ্ছে ওরা। তো আমরা আবার ভাবলাম যে হয়তো কোনো উপরস্থলে মহল আসতেছে কিনা, ওর জন্য অপেক্ষা করতেছে, কিন্তু না, ওরা বলতেছে না, যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা হচ্ছে। তো আমরা আবার ওই অ্যাটেন্ডেন্টকে বললাম যে এটা চেঞ্জ করে ফেললে তো হয়, যে যেটা আমাদের ইঞ্জিল আছে, বলছে ইঞ্জিল না, হয়তো জেনারেটর রুমটা এই প্রবলেম হচ্ছে। তো আমার মনে হয় ওরা এসি রুমটা ওপেন না করলে ভালো হতো, এসি গুলো অফ রাখলে হয়তো আমরা চলে যেতে পারতাম। তারপরে আগুনের পর আপনারা সবাই আতঙ্কিত হয়ে গেছে। ওকে, আমরা আসলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে যে আমরা যে বাটিয়ারি রয়েছে বিএমএ গেট, সেখানে কিন্তু চট্টলা এক্সপ্রেসের একটি ট্রেনে আগুন লেগেছে, যেটি যাত্রী যেটি ঢাকাগামী, আমরা সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেটিতে প্রায় যে যাত্রীরা ছিল তারা কিন্তু নেমে গেছে, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এখানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এবং আগুন নেবানোর কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি সেই বগিগুলো কিন্তু দাও করে যে আগুন জ্বলছিল সেটি আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। সে আগুন নেবানোর চেষ্টা করছে। এখনো কিন্তু বেশ কয়েকটি বগিতে কিন্তু আগুন জ্বলছে। আমরা সেটা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি। সেই বগিতে ভিতরে একটি বগিতে কিন্তু আগুন জ্বলছে। আমরা একটু এদিকে গিয়ে দেখা করি। সেটি ফায়ার সার্ভিসের দমকল বাহিনী কিন্তু সেখানে পানি ঢুকিয়ে কিন্তু সে আগুন নেবানোর চেষ্টা করছে। সে আসলে ঠিক 7টার দিকে কিন্তু এই এলাকায় এসে কিন্তু আগুন ধরে যায় এই ট্রেনের বগিতে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া মানুষের ভিড়। কিছুক্ষণ আগে আমরা একজন যাত্রীর সাথেও কথা বলেছিলাম, তারা বলছে আসলে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, কিভাবে আগুন লেগেছে সেই বিষয়টি তারা জানিয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বগিতে আগুন, সেই আগুনটি নেবানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং তারা পানি দিয়ে সেই আগুন নেবানোর চেষ্টা করছে। এই মুহূর্তে এটি হচ্ছে চট্টগ্রামে যে ভাটিয়ারি রয়েছে, সে ভাটিয়ারি বিএমএ গেটের সামনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং তবে যে যাত্রীরা যারা ছিল তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু নেমে যায়, এবং এটি চট্টগ্রাম থেকে কিন্তু ছেড়ে আসে এবং ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল এই ট্রেনটি। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটি বগির ভেতরে কিন্তু দাও করে আগুন জ্বলছে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সেই আগুন নেবানোর চেষ্টা করছে। আসলে এইরকম একটি মর্মান্তিক ঘটনা আমরা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছিলাম আসলে ঘটনাটি কিভাবে ঘটেছে, এবং তারা বলছে যখন আগুন লাগে তখন সেখান থেকে যাত্রীরা হুড়ুহুড়ি করে তারা নেমে পড়ে, এবং তারা নেমে পরে কিন্তু কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি সেরকম তথ্য আমরা পাচ্ছি। তবে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজনের সাথেও আমরা কথা বলেছিলাম, কেন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই মুহূর্তে কিন্তু আমরা সেই দৃশ্যটি আসলে দেখা যাচ্ছি। আরেকটি বগিতে আমরা দেখানোর চেষ্টা করি, সেই বগির ভেতরেই কিন্তু আগুন এখনো পর্যন্ত জ্বলছে, সেটি নেবানোর চেষ্টা করছে। ভেতরে একটি বগিতে আগুন জ্বলছে, আসলে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। সেই বগির ভেতরে যে এখনো কয়েকটি বগির আগুন নেবাতে পারলেও কিন্তু একটি বগির ভেতরে আগুন এখনো পর্যন্ত দাও করে জ্বলছে। চট্টগ্রামের এই যে ভাটিয়ারি যে বিএমই গেট, সেখানে কিন্তু ঠিক 7টার দিকে কিন্তু আগুন লাগে। অনেকগুলো বগি ছিল, সেখান থেকে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে কিন্তু দুটি বগিতে আগুন জ্বলেছে। আমরা এই মুহূর্তে সেই আগুনের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যে এসে সে আগুন নেবানোর চেষ্টা করছে। তবে পেছন থেকে দুটি বগির, অর্থাৎ সামনের দিকে দুটি বগির আমরা আগুনের দৃশ্য দেখতে পাচ্ছি। তবে পেছনে যে বগিগুলো রয়েছে সেগুলোতে আগুন লাগেনি এখনো পর্যন্ত। তবে একটি বগিতে আগুন তারা নিভিয়েছে, এবং এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু যোগ দিয়েছে সেই উদ্ধার কাজে, এবং ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু
রয়েছে। তবে যে যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু কোনো হতাহত হয়নি, তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে সেই যাত্রীরা কিন্তু ট্রেন থেকে নেমে গিয়েছে এবং কোনো হতাহত নয়। বেশ কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলেছিলাম। এটি কিন্তু ঠিক 7টার দিকে কিন্তু এই ঘটনা ঘটে, যেটি চট্টগ্রাম এক্সপ্রেস, যে কি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটি যাচ্ছিলেন। তারা আসলে বলা হয়েছিল ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ইঞ্জিনে কিন্তু আগুন লেগেছে। আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি বগিতেও কিন্তু আগুন দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই আগুন নেভানোর চেষ্টা করছে। ঠিক 7টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এই যে আসলে সারা দেশে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, গতকালে কিন্তু মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। এই যে দৌলতদিয়া ফেরি ঘাটে যে একটি বাস খাদে তার ফেরি থেকে পড়ে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে। তার 12 ঘন্টা যেতে না যেতে কিন্তু আরেকটি বড় ধরনের যে দুর্ঘটনা ঘটে গেল। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য আসলে পাচ্ছি ফায়ার সার্ভিস বিভিন্ন কর্তৃপক্ষ থেকে, এখন কিন্তু বড় ধরনের কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে দুটি বগি যে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে সেটা আসলে দেখা যাচ্ছে। একটি বগি আগুন নেভাতে পেরেছে, আরেকটি বগি এখনো পর্যন্ত। আপনার সকাল থেকে এখানে ছিলেন, আসলে কিভাবে আগুনটা লেগেছে আপনারা কি দেখছেন? লেগছে যে আপনার চলতি গাড়িতে হালকা হালকা করে ধরছে। ওইটা ধরার কারণে আমরা এলাকাবাসীর ডাক দিছি, ডাক দেওয়াতে ট্রেনটা স্লো করছে। স্লো করাতে অল্প থেকে এটা বাইরে গেছে। কয়টার দিকে? ঠিক কয়টার দিকে? এটা ঠিক 6:30 থেকে। প্রত্যক্ষ হচ্ছে না। যাত্রীরা কি অবস্থা? যাত্রীরা কি? যাত্রী নিরাপত্তা আছে, সবাই চেয়ে আছে। একটা যাত্রীও ক্ষতি হয় নাই, কোনো কিছু হয় নাই, শুধু গাড়ির ক্ষতি হয়েছে। আপনি তো এখানে ছিলেন আসলে। আমি হচ্ছে ট্রেনের যাত্রী। আমি এই বগিতে ছিলাম, 30 নম্বর সিট আমার। তো হঠাৎ ট্রেনটা থেমে গেছে, আমরা তো আর ভিতর থেকে দেখতেছি না। পরে বলতেছে যে ট্রেনে যারা কর্তব্যরত ছিল তারা বলতেছে যে আগুন লাগছে। পরে আমরা দ্রুত নেমে দেখছি এই জায়গাটাতে আগুন লাগছিল। পরে আগুনটা তীব্র বেড়ে গেছে। হ্যাঁ, পরে এদিক থেকে খুলে দিয়েছে, ট্রেন ওদিক দিয়ে গেছে। এরপরে ওইটা খুলে দিয়ে আমরা যারা যাত্রী ছিলাম ঠেলে ট্রেনটাকে একটু এদিকে নিয়ে আসছিলাম। এরপরে এখানে বিএম এর ফাইট দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে পানিগুলো ছিটানো হচ্ছে সেই পানি ছিটানোর কারণেই কিন্তু আমরা সেখান থেকে আমরা এখনো দেখছি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু উদ্ধার তৎপরতা অংশ নিয়েছে। প্রথমে পানি দিয়েছিল, এখন কিন্তু এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে যেটির মাধ্যমে সেই আগুন নেভানোর চেষ্টা করছে। আপনারা তো সেখানে ছিলেন, একটু যদি কথা বলার চেষ্টা করি। একজন টিটি রয়েছেন, আসলে কিভাবে ঘটনাটি একটু আমরা একটু রেলের উদ্যোগে কোনো কর্মকর্তা রয়েছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে আমি ট্রেন পরিচালক। এই মুহূর্তে আসলে তদন্ত সারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কি বগিতে লেগেছিল? পাওয়ার কার লাগছে। পাওয়ার কয়েল থেকে আগুন লেগেছে বলে তারা বলছে। তো এই মুহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশের পাশাপাশি আমরা সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে সেই যে ট্রেনের বগিতে আগুন লেগেছে সেটি নেভানোর চেষ্টা। আমরা একটু পেছনে যাওয়ার চেষ্টা করি। আসলে সেখান থেকে পানি ছেটানো হচ্ছে, যেগুলো দ্রুত বেগে সে পানিগুলো আসলে যারা এসেছে তাদের গায়ে পড়ছে সেই পানিগুলো। সেজন্য আমরা একটু দূরে আসার চেষ্টা করি, পেছন থেকে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করি। আসলে শুধু আমাদের তথ্যের পাশাপাশি কিন্তু যারা এখানে কাজ করছে প্রশাসনে তাদেরকেও কিন্তু সেই কাজ করার সুযোগটি দিতে হবে এবং সেই জন্য কিন্তু আসলে আমরা এখন দেখতে পাচ্ছি বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে যারা ট্রেনের যাত্রী ছিলেন তাদের সাথে কথা বলে আমরা আসলে জেনেছি ঠিক 7টার দিকে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং जनरेटर इंजिन